আচ্ছা, ডেস্কটপে আমরা মোটামুটি তিনটে জিনিস দেখতে পাবো। কটা জিনিস দেখতে পাবো? তিনটে জিনিস। তিনটে জিনিস। হ্যাঁ, এই ডেস্কটপে একদম নিচে দেখো, যেখানে আমি কার্সারটা একদম নিচে নিয়ে এসেছি, ওইটাকে বলা হয় স্টার্ট মেনু বার। কি বলা হয়? স্টার্ট মেনু বার। স্টার্ট মেনু বার। হ্যাঁ, ওটা একটু লেখো, স্টার্ট মেনু বার। স্টার্ট মেনু বার বাদে বাকি যে এই গোটা অঞ্চলটা দেখছো স্ক্রিনে, সেটাকে বলা হচ্ছে ডেস্কটপের এরিয়া। এই ডেস্কটপের এরিয়াতে আমরা দুটো জিনিস লক্ষ্য করতে পারছি, ভালো করে বুঝবে। কিছু ছোট ছোট ছবি দেখতে পাচ্ছি গোটা স্ক্রিন জুড়ে, কিছু ছোট ছোট ছবি দেখতে পাচ্ছি, আর কিছু অংশ ফাঁকা দেখতে পাচ্ছি। দেখো, এই অংশটাতে কিছু নেই, ফাঁকা। কি বললাম, বুঝতে পেরেছো? ছোট ছোট ছবিগুলোকে আইকন বলা হয়, ICON, আইকন বলা হয়। বুঝতে পারলে? ছোট ছোট ছবিগুলোকে কি বলা হবে? আইকন। লিখেছো? আর আইকন। হ্যাঁ, আর ছবি বাদ দিয়ে, মানে এইখানে আইকন গুলো বাদ দিয়ে যে এরিয়াটা আছে ওটাকে বলা হয় ডেস্কটপ এমটি এরিয়া। কি বলবো? ডেস্কটপ এমটি এরিয়া। কি বললাম, বুঝতে পেরেছিস? ডেস্কটপ এমটি এরিয়া লেখা হয়েছে। আর কি কি আছে? সবার প্রথম চলে যাও একদম লেফট সাইডে, যেখানে আমি দেখো কার্সার রেখেছি। দেখো, STRT বলে স্টার্ট একটা শো করছে। কথাটা বুঝতে পেরেছিস? STRT স্টার্ট বলে একদম বাম দিকের নিচের কর্নারে দেখো চারটে ছোট 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 বক্স আছে। ওই বক্সটা বা ওই ছোট্ট যে চারটে বক্সটা, এটা উইন্ডোজের সিম্বল। কিসের সিম্বল? উইন্ডোজের সিম্বল। হ্যাঁ, উইন্ডোজের সিম্বল। তো এটা অপারেটিং সিস্টেম, আমার এটাতে অফিস 10 উইন্ডোজ 10 আছে, তাই এই রকম দেখাচ্ছে। আর যদি উইন্ডোজ 7 হতো না, এই একই জিনিস থাকতো, কিন্তু এরকম গোল, যে যে চার রকমের চারটে চতুর্ভুজ দেখছো, দেখো আমার ডেস্কটপের এমটি এরিয়াতে এখানে বড় করে দেখানো আছে না? এইটা হচ্ছে উইন্ডোজ 10 এর সিম্বল। কার সিম্বল বললাম? উইন্ডোজ 10। হ্যাঁ, উইন্ডোজ 10 টা কি? পাশে লিখে রাখো অপারেটিং সিস্টেম। পাশে লিখে রাখো অপারেটিং সিস্টেম। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এছাড়া তোমরা যে ডেস্কটপে বসবে না, ডেস্কটপে, তো সেই ডেস্কটপে আমাদের যেটা আছে, আমি তোমাকে একটু দেখিয়ে দেবো, সেটা দিলে তোমার সুবিধা হবে আর কি। দেখো, উইন্ডোজ 7 এর লোগো, উইন্ডোজ 7 এর লোগোটা একটু দেখলে তুমি ওই স্টার্টে তুমি পাবে সেরকম। এরকম তো পাচ্ছ না। এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এই যে লোগোটা, যেটাতে আমি ক্লিক করলাম, এই যে লোগোটা, বুঝতে পারছিস? ডান দিকে যে লোগোটা, এটা হচ্ছে উইন্ডোজ 7 এর লোগো। উইন্ডোজ 7 যদি অপারেটিং সিস্টেম থাকে, তাহলে উইন্ডোজ 7 এর লোগোটা এই স্টার্ট মেনুতে চলে আসবে, যেখানে স্টার্ট কথাটা লেখা উঠছিল, ওইটা ওইখানে থাকতো। তো মদ্দা ব্যাপার যেটা হলো কি, এই যে একদম বাম দিকের নিচের কর্নার থেকে আমরা কম্পিউটারের ভেতরে প্রবেশ করতে পারি বা স্টার্ট করতে পারি। কথাটা বুঝতে পারলে? তাহলে স্টার্ট কোথায় করা যাবে, বুঝতে পেরেছো? এখানে আমি যদি ক্লিক করি, তো ক্লিকটা কি করব? লেফট ক্লিক, সব মাউসের লেফট ক্লিক যদি করি, দেখো আমার স্টার্ট আপ মেনু যা আছে সেটা খুলে গেছে। এখানে আমি কোন সফটওয়্যারের ভেতরে যাব, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেইগুলোকে দেখাচ্ছি। কথাটা বুঝতে পেরেছিস? তাহলে স্টার্টে ক্লিক করলে আমি এই জায়গাটায় যেতে পারবো। বোঝাতে পারলাম? বুঝতে পারছো? স্টার্টে ক্লিক করে আমি কোথায় যাব? স্টার্টে ক্লিক করে আমি কম্পিউটারের ভেতরে প্রবেশ করতে পারবো। তারপরেই দেখো একটা সার্চ মেনু আছে, সার্চ। এখানে কি ডিরেক্টলি আমরা যেটা চাইছি তাড়াতাড়ি সার্চ করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এরপর দেখবে ছোট ছোট কতগুলো আইকন আছে এখানে, ছোট ছোট আইকন। এটা হলো কুইক লঞ্চ আইকন আর কি। কুইক লঞ্চ মানে কি, যে আমার দেখো ডেস্কটপে যে আইকন আছে, সেই আইকন এখানে দেখো যেটা সিলেক্ট হয়েছে, সেই সিলেকশন টুলটা সিলেক্ট কোনটা হয়েছে? গুগল ক্রোম। এখানেও দেখো গুগল ক্রোম আছে। তো গুগল ক্রোম এখানে এবং এখানে আমরা অ্যাকচুয়ালি দুটো জায়গা থেকে লঞ্চ করতে পারি, অর্থাৎ স্টার্ট আপ করতে পারি। আইকনগুলোকে ডবল ক্লিক করে আমরা স্টার্ট আপ করতে পারি। তাহলে আইকনের উপর কতটা ক্লিক দিতে হবে? দুবার ক্লিক পর পর আইকনে ডবল ক্লিক দিতে হবে। ঠিক আছে, যেরকম দেখো এখানে
একটা ওকে কোনটা খুলে দেখাবো, রিসাইকেল বিন। দেখো সিলেক্ট করলাম, তখন এটা সিলেক্ট হয়ে আছে। যদি সিলেক্ট করা ছাড়া অন্য কিছু করি, তাহলে ডবল ক্লিক করি, দেখো রিসাইকেল বিন। আমার রিসাইকেল বিনে যা যা আমি ডিলিট করে রেখেছি সব এইখানটায় আছে। বুঝতে পেরেছো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে ডবল হ্যাঁ যে স্যার। কোনো আইকনে ডবল ক্লিক করে আমি করতে পারি। এখন এই যে নিচে যে স্টার্ট মেনু বারে যে যে আইকনগুলো দেখছো এগুলোকে কি বললাম, কুইক লঞ্চ মেনু। একই মেনু উপরেও আছে নিচেও আছে। এছাড়া যেটা আমি ওপেন করে রাখবো, এই মুহূর্তে যা ওপেন করবো, ধরো একটা আমি এইখানে একটা তোমাদেরকে দেখাচ্ছি যে একটা ছবি, ধরো এখানে একটা ছবি, দেখো এটা একটা ব্যাচের ছবি, আমাদেরই একটা ব্যাচ এটারে, তারা এই জিনিসটাকে তৈরি করিয়েছিলাম। বুঝতে পারছো? নিচে দেখতে পাচ্ছ, নিচে দেখতে পাচ্ছ সিট মেটাল ওয়ার্কের সরি কামারশালা ব্ল্যাকস্মিথ শপের এই জিনিসটা তৈরি করেছিলাম। তো এখনো আছে এই জিনিসটা, কিন্তু আমাদের ফোর্জিং শপ আছে, তোমরা দেখেছো তো, তোমরা যে যেখানে ইউরিনাল করতে যাও সেখানে ফোর্জিং শপ হয়েছে না? তো এই জিনিসটা কিন্তু তারাই হাতে তৈরি করেছে, তৈরি করে গাইড হয়তো আমি করেছি, তৈরি করে তারা একদিন একটা প্র্যাকটিক্যাল করছিল। তো বাইরে এসে আমাদের শপের বাইরে এসে তারা প্র্যাকটিক্যালটা করেছিল। তো এটা একটা ফিটারের ব্যাচ, অলরেডি তোমরা বুঝতেই পেরেছো। কিন্তু আমি দেখো এখন কি খুলেছি, একটা ছবি খুলেছি, তাই না? তো ছবি যে একটা আইকন আছে, ছবি খুললে যেরকম যে জিনিসটা ক্যামেরার একটা আইকন থাকে না আমাদের মোবাইলে, সেরকম ছবির ইমেজ ফাইল তার দেবে গ্যালারি থাকে না? তো সেই রকম দেখো নিচে চলে এসো টুক করে, স্টার্ট মেনু বারে দেখো সেই গ্যালারি একটা সিম্বল চলে এসছে, দেখো ওইখানে দেখাচ্ছে না শর্টকাট মেনু? কথাটা বুঝতে পারছিস? তো এখন যদি আমরা এই ছবিটাকে ইউজ করার জন্য কখনো মিনিমাইজ ম্যাক্সিমাইজ বা কাটতে পারি, কেটে দিলে এখান থেকে সরাসরি বন্ধ হয়ে যাবে। কিন্তু মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ যদি করি, এর মিনিমাইজ ম্যাক্সিমাইজ কোথায়, এখানে একটু চলে এসো, এখানে আমি পরে আবার শো করাচ্ছি। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো সকলে? দেখো যে স্ক্রিনটা এখন দেখাচ্ছে তো? হ্যাঁ স্যার। যে কোনো অ্যাপ্লিকেশন অন করলে, যে কোনো অ্যাপ্লিকেশন বলছি, দেখো ছবি শুধু না, যা অ্যাপ্লিকেশন অন করি না কেন, এইখানে দেখো ডান দিকের কর্নারে চলে যাও। যেরকম বাম দিকের কর্নারে একদম নিচে ছিল স্টার্ট মেনু, এগুলো ডান দিকের কর্নারে একদম উপরে ডান দিকের কর্নারে চলে যাও, তিনটা জিনিস দেখতে পাবে। একদম লাস্টে থাকবে গুণিতক চিহ্ন, দেখো বলছে ওটা ক্লোজ। কথাটা বুঝতে পেরেছো? তারপরেটা দেখো ডবল বক্স দেওয়া আছে, এটাই হচ্ছে রিস্টোর ডাউন, দ্যাট মিন্স ম্যাক্সিমাইজ করা। কি করা একে বলা হলো? ম্যাক্সিমাইজ করা। আর তারপরে দেখো একটা মাইনাস চিহ্ন আছে, এই চিহ্নটার নাম হচ্ছে মিনিমাইজ করা। তো এই ম্যাক্সিমাইজ বা মিনিমাইজ এটা করলে কোথায় থাকে না, থাকে এই স্টার্ট মেনু বারে। দেখো আমি এটাকে মিনিমাইজ করছি, দেখো মিনিমাইজে গেলাম, দেখো মিনিমাইজে ক্লিক করলাম, দেখো ছবিটা কিন্তু এইখানেই আছে। এই দেখো নিচের এই আইকনটা, গ্যালারির আইকনটা কিন্তু যায়নি, দেখেছো? গ্যালারির আইকনটা আছে। বুঝতে পেরেছো? বুঝতে পারলে গ্যালারির আইকনটা কোথায় থাকবে বা যাকে মিনিমাইজ করবো সে কোথায় থাকে? যে কোনো অ্যাপ্লিকেশন মিনিমাইজ করলে সেটা থাকবে স্টার্ট মেনুর স্ট্যাটাস বারে। এই যে স্টার্ট মেনু স্ট্যাটাস বার, তো তাকে আবার ক্লিক করি আমি, যদি আমি দেখো ক্লিক করছি আবার, তাহলে দেখো আবার পপ আপ করলো। এটাকে বলা হয় ম্যাক্সিমাইজ করা। কি বললাম? তাহলে মিনিমাইজ করা আর ম্যাক্সিমাইজ করা, এই জিনিসটাকে বোঝা গেল? এইবারে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করাটাকে যদি আমি আর চাই না, তাহলে ক্লোজে ক্লিক করলে, যখনই আমরা ক্লোজে ক্লিক করব, এই ছবিটা তো বন্ধ হবেই হবে, উপরন্তু লক্ষ্য করো নিচে স্ট্যাটাস বারে, স্টার্ট মেনু স্ট্যাটাস বার থেকে এই ইমেজ যে লোগোটা, যেটা দেখো এখন একটু কালার হয়ে আছে, সিলেক্ট হয়ে আছে, সেটাও চলে যাবে। দেখো আমি ক্লিক করছি, দেখো বুঝতে পারলে কথাটা? বুঝতে পেরেছো? তাহলে স্ট্যাটাস আমি যদি কোনো ফাইল, যে কোনো ফাইলকে আমি যদি অন করি, তাহলে তার স্ট্যাটাস বারে একটা পপ আপ মেনু চলে আসবে। এই স্ট্যাটাস বারে দেখো আমি এখন দেখো তোমাদের কম্পিউটারের পড়ানোর জন্য এমপ্লয়াবিলিটি স্কিলটা আমি দেখি, সেটা খুলে রেখেছি, তার পপ আপ মেনু এখানে আছে। তোমাদের ক্লাস চলছে, দেখো পপ আপ মেনু আছে, দেখেছো? সব পপ আপ মেনু কিন্তু এখানে যদি আমি ক্রস করে দিই, তাহলে দেখো আমি টেলিগ্রামে কথা বলছিলাম এতক্ষণ, পপ আপ মেনু আছে। তাহলে পপ আপ মেনু কোথায় থাকবে? পপ আপ মেনু থাকবে স্টার্ট মেনুর স্ট্যাটাস বারে। স্টার্ট মেনুর স্ট্যাটাস দেখানোর জন্য এই বার। বুঝতে পারলে? এতটুকু বোঝা গেল? তাহলে যে কোনো আইকনকে আমি ধরো ওয়ার্ডকে, এখানে দেখো স্ট্যাটাস মেনুতে কি ওয়ার্ড আছে? ভালো করে বুঝবে, ওয়ার্ড নেই না? ওয়ার্ডের সিম্বল যদি তুমি বোঝো তাহলে সিম্বল বুঝতে পারবে। ধরে নাও আমি এটাকে ছেড়ে দিতে চাইছি, দেখো আনপিন টাস্ক বার করছি, দেখো এখান থেকে ক্লোজ উইন্ডো করলাম। ভালো করে দেখো তো স্ট্যাটাস বার থেকে টেলিগ্রামটা পালিয়ে গেছে না? এই যে স্ট্যাটাস বার থেকে টেলিগ্রাম পালিয়ে গেছে তো?
তো আমি চাইছি আচ্ছা। কুইক লঞ্চ করার জন্য। কুইক লঞ্চ কেন করব স্যার? আমার তো ডেস্কটপে আছে ওই আইকন। না ভালো করে দেখো তো, কোনো একটা অ্যাপ্লিকেশন অন থাকলে ভালো করে দেখো, কোনো একটা এই অ্যাপ্লিকেশনটা অন আছে আছে আমি পিডিএফ এখন একটা দেখছি, কিন্তু এই মুহূর্তে আমার একটু তোমাদের সঙ্গে কমিউনিকেশনের জন্য আমার টেলিগ্রামটা লাগবে। তাহলে দেখো তো, একে আমাকে বন্ধ করে তারপরে টেলিগ্রাম খুলতে হচ্ছে না। কথাটা বুঝতে পেরেছো? বুঝতে পারছি? নাহলে তো আমি ডেস্কটপ থেকে খুলতে পারবো না, এটাকে যদি না বন্ধ করি। কিন্তু এবারে দেখো কিরকম, না এটা এখানে আবার রাখি। এটা আমি দেখো, যখনই আমি এই পপ আপ করেছি, পপ আপ মেনু চলে এসেছে দেখো, সেই নিচে স্ট্যাটাস বারে। এটা ক্লোজ করলাম, দিয়ে এইবারে আমি একে এখানে টেনে এনে বসিয়ে দিলাম। কথাটা ভালো করে বুঝবে। তাহলে স্ট্যাটাস বারে অলরেডি টেলিগ্রামের একটা লোগো চলে এলো, চলে এসছে। খালি টেনে এনে ক্লিক করে ওখানে বসিয়ে দেওয়া। এবারে দেখো এবারে কিন্তু আমি আবার তোমাদেরকে এটা দেখাচ্ছি, ধরে নাও বা বলছি। এই সময় তোমাদের সঙ্গে কমিউনিকেশনের দরকার, আমাকে এখানে মিনিমাইজ করার প্রয়োজন নেই। আমি এখানে ক্লিক করবো, দেখো চলে এসেছে। কথাটা বুঝতে পেরেছো? তাহলে যে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি বেশি দরকারি বলে মনে হচ্ছে, সেই সব আইকন গুলোকে আমরা স্ট্যাটাস বারে আবার একবার করে মেনু করে রাখতে পারি। তাহলে স্ট্যাটাস মেনু বারটা কিভাবে তৈরি করা হবে? এগুলো কিছু ছিল না, আমার যেগুলো দরকার সেগুলো কাজের প্রয়োজনে যাতে ডিস্টার্ব না হয়, তার জন্য এখানে একটা কুইক লঞ্চ মেনু হিসাবে স্ট্যাটাস বারে রেখেছি। তাহলে এটুকু বোঝা গেল স্ট্যাটাস মেনু বারটা? হ্যাঁ স্যার। এতটা বললাম। এইবার চলে এসো রাইট সাইডের দিকে। রাইট সাইডে হাইড করে দিত, দিলে বুঝতে পারবে। তোমাদের শেয়ার আছে তো? এই স্ক্রিন শেয়ার আছে তো? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, এবার দেখো রাইট সাইডে চলে এসো। রাইট সাইডে এইগুলো উইন্ডোজ 10 এর জন্য অ্যাকচুয়ালি এগুলো একটু আপডেট ভার্সন, তো যেরকম এখানে ডিরেক্টলি দেখো টোটাল মানে ওয়েদার রিপোর্ট ইত্যাদি ইত্যাদি এগুলো সব পপ আপ মেনু আছে ওর ইনবিল্ট, এটা ইনবিল্ট এই উইন্ডোজ 10 এর জন্য। তো আমি সে কথা বলছি না, একদম এই সাইডে চলে এসো। দেখো তো ডেট এন্ড টাইম, আমরা স্টার্ট মেনু বারের একদম রাইট সাইডে ডেট এন্ড টাইম দেখতে পাবো। কি পাবো? রাইট সাইডে কোথায় দেখবো? আজকের কম্পিউটার অন করেছি, তাহলে টাইম দেখার প্রয়োজন আছে, তাহলে কোথায় দেখবো? না রাইট সাইডে, স্টার্ট মেনু বারের রাইট সাইডে। ওকে, আর ডেট এবং টাইম অ্যাডজাস্ট কিভাবে করব, কিভাবে চেঞ্জ করব, ওটা তো পরে পড়াচ্ছি, মানে আগে বুঝিয়ে দিচ্ছি কোথায় কি আছে। সেই সঙ্গে সঙ্গে সাউন্ড, যেরকম স্পিকার, বুঝতে পেরেছো? তারপরে ধরো নেটওয়ার্ক, তারপরে ধরো তুমি কোনো পেন ড্রাইভ লাগালে পেন ড্রাইভ, কোনো ফাইল আছে ইত্যাদি, এই সব জাতীয় জিনিসগুলো অটোমেটিক্যালি ডান দিকে থাকে। এই স্টার্ট মেনু বারের ডান দিকে এই জিনিসগুলো অবস্থান করে। বুঝতে পারলাম? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে বাম দিকের শুরুতে থাকছে স্টার্ট মেনু, তারপরে থাকছে সার্চ। এটা উইন্ডোজ 10 এর এগেইনস্টেই বলে যাচ্ছি, সার্চ কিন্তু এতে নেই, তোমার স্ট্যাটাস বারে সার্চ থাকে না উইন্ডোজ 7 এ। ক্লিক করলে সেখানে সার্চ বলে একটা অপশন আসতো, কিন্তু এখানে সার্চ ইনবিল্ট দেওয়া আছে। তারপরে আছে কিছু শর্ট আপ মেনু, যে শর্ট আপ গুলো কুইক লঞ্চের জন্য আমরা ব্যবহার করার জন্য সাজাতে পারি, বা এটা অ্যাকচুয়ালি যে অ্যাপে এই মুহূর্তে আমি কাজ করছি সেই অ্যাপের স্ট্যাটাস দেখানোর জন্য এখানে থাকে। ঠিক আছে, এখান থেকে আমি পপ আপ করতে পারি, পপ ডাউন করতে পারি, অর্থাৎ মিনিমাইজ বা ম্যাক্সিমাইজ করতে পারি। লাস্টের দিকে একদম চলে এসো, ডেট এন্ড টাইম, সিস্টেমের ডেট এন্ড টাইম, সাউন্ড এবং কি কি লিখে, এগুলো লিখছো তো? আমি বারবার বলছি কিন্তু, আমি যেগুলো যেগুলো বলছি ডান দিকে এটা থাকে, এগুলো লিখে নিচ্ছ তো? সাউন্ড, তারপরে পেন ড্রাইভের লোগো ইত্যাদি ইত্যাদি। ইন্টারনেট অর্থাৎ আথারনেট বলে না, ওইটার লোগো। দেখো আমার ওয়াইফাই চলছে, তাই ওয়াইফাই এর লোগো এখানে দেখাচ্ছে। এখানে ওয়াইফাইটা বন্ধ করে দিলে এখানে দেখবে গ্লোবের ছবি, দেখবে গ্লোব, মানে সেটা হচ্ছে আথারনেটের লোগো। ঠিক আছে, এইসব জিনিসগুলো এই জায়গাটায় থাকে। তাহলে টোটাল স্টার্ট মেনুটা বোঝা গেল কি? স্টার্ট মেনু বারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবারে স্টার্ট মেনু বার কখনো অফ হয়ে যায় না। স্টার্ট মেনু বার কখনো অফ হয়, যে কোনো অ্যাপ্লিকেশন খোলো দেখো স্টার্ট মেনু কিন্তু নিচে আছে, যে অ্যাপ্লিকেশনই খোলো না কেন স্টার্ট মেনু নিচে আছে। কথাটা বুঝতে পারছো? তাই স্টার্ট মেনু এই কারণের জন্য আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট এক রয়েছে। এবারে স্টার্ট মেনু সবসময় নিচেই দেখেছো তোমরা, তাই না? এই যে স্টার্ট মেনুটা আমাদের ডেস্কটপে এখানে নিচেই দেখেছো তো, নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো একে আমরা ট্রান্সফারও করতে পারি আমার প্রয়োজন অনুসারে। আমি একে রাইট সাইডে, লেফট সাইডে, টপে, সবসময় বটমে আছে, তো এই তিনটে সাইডেও আমরা অ্যাডজাস্ট করতে পারি। তাহলে কিভাবে করব? না স্টার্ট মেনুর দেখো ভালো করে, এটা প্রসেস লিখবে, বাংলাতেই লিখবে, আমাদের ইংরেজি কিচ্ছু লেখার দরকার নেই। যে স্টার্ট মেনুর পজিশন চেঞ্জ করব কিভাবে? না স্টার্ট মেনুর যে এমটি এরিয়া আছে, দেখো যেখানে কিছু নেই মানে তাকে বলা হয় এমটি এরিয়া। সেখানে ক্লিক করলে ভালো করে দেখো তো, এই যে একটা পপ আপ উঠলো না, এটা পপ আপ উঠলো, বুঝতে পারছো? এই সব জিনিসগুলোকে পপ আপ বলা হয়। আমি কথায় কথায় যদি পপ আপ, পপ ডাউন ইত্যাদি বলি, তাহলে একটু বুঝে নিতে হবে যে কিটা বলতে চাইছি।
তাহলে আমি এখানে ক্লিক করলাম, তো কি ক্লিক করলাম এখানে বারবার করে লিখো রাইট ক্লিক। কি ক্লিক করেছি? এমটি এরিয়াতে রাইট ক্লিক করেছি। রাইট ক্লিক করলে ভালো করে দেখো তো, নিচে একদম নিচে দেখো, একদম নিচে চলে এসেছি, লক দা টাস্ক বার লেখা আছে, লক দা টাস্ক বার লেখা আছে, লিখবে লিখবে। আমি প্রসেসটা আবার বলে দেবো, পরপর তোমরা সুন্দর করে লিখবে। এখানে দেখো টিক মারা আছে না, এটা টিক মারা আছে, তো আমি আনটিক করলাম। মানে আনটিক করবো কিভাবে না, এর উপর একটা ক্লিক করবো, দেখো আনটিক হয়ে গেছে। আনটিক হয়ে গেলে দেখো এখানে রাইট ক্লিক করো, আনটিক হয়ে গেছে না, বুঝতে পেরেছো? আনটিক হয়ে গেলে এবারে তুমি খালি ক্লিক করো, তাতে টাস্ক বারে ক্লিক করে যেখানে নিয়ে যাওয়ার দরকার আছে ক্লিক চেপে রেখে নিয়ে যাও। ধরো চেপে রেখেছি, দেখো এদিকে নিয়ে গেছি, দেখো রাইট সাইডে চলে এসেছে। কথাটা বুঝতে পেরেছো? চেপে রেখে, ভালো করে বুঝবে, চেপে রেখে, বারবার বলছি, চেপে রেখে এদিকে নিয়ে আসছি, দেখবে এখানে চলে আসবে অটোমেটিক। এখানে লক করে দিলে এটা লক। আবার দেখো সেম পজিশনে চলে এলাম, বুঝতে পেরেছো? আবার আমি রাইট সাইডে নিতে পারি, টপে নিয়ে যেতে পারি, দেখো টপে, বুঝতে পেরেছো? বা বটমে, যেখানে খুশি আমি সরাতে পারি এবং এটাকে আমি আবার লক করে দিতে পারি। তাহলে কি পদ্ধতি লেখো, পরপর বলে দিচ্ছি পদ্ধতিটা লেখো। যে টাস্ক মেনু বার বা স্টার্ট মেনু বারকে আমরা রিসেট করব কিভাবে? রাইট ক্লিক অন, প্রথম ফার্স্ট লেখো রাইট ক্লিক অন টাস্ক বার এমটি এরিয়া। কি লিখলে? রাইট ক্লিক অন টাস্ক বার, ব্র্যাকেটে লিখতে পারো স্টার্ট মেনু বার, যেটাতে তোমার সুবিধা হবে, টাস্ক বার এমটি এরিয়া। হচ্ছে এইটুকু লেখা আছে। এবারে যেহেতু এটা একটা স্টেপ না, তাই ঠিক এটা লিখেছো তো, লাইনটা দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি, লাইনটা লিখেছো তো, তার নিচে অ্যারো দাও, এরকম অ্যারো, মানে এরপর এটা এইরকম বোঝানো হয় আর কি, বুঝতে পেরেছো কম্পিউটারে? তারপরে লিখো এ পপ আপ মেনু, এ পপ আপ মেনু অ্যাপিয়ার, এ পপ আপ মেনু অ্যাপিয়ার, দেখো এটা এই, ঠিক আছে? এ পপ আপ মেনু অ্যাপিয়ার লেখা আছে। আবার অ্যারো দাও, স্যার পপ আপটা কি, পপ আপটা কি স্যার? পপ আপ, এই যে ছবিটা যেটা উঠলো এটাকে বলা হয় পপ আপ, বুঝতে পেরেছো? বা ড্রপ আপ ড্রপ ডাউন, এটাকে ড্রপ আপ ড্রপ ডাউন, কোনটা বলছি পপ আপ কোনটাকে বলা হয় বলে দেবো সব। এটাকে বলা হয় পপ আপ মেনু। স্যার টাস্ক বার তো হতে পারে? হ্যাঁ টাস্ক বার, টাস্ক বার তো এই নিচেটাকে বলছি টাস্ক বার। টাস্ক বারের এমটি এরিয়াতে ক্লিক করলাম, রাইট ক্লিক দিলে একটা এইটা তো উঠলো, দেখো হঠাৎ করে উঠলো না, হঠাৎ করে উঠে এলো না, সেই জন্য একে বলা হয় পপ আপ, বুঝতে পেরেছো? হয়েছে? পপ আপ মেনু অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে ভেসে উঠলো, হয়েছে? নিচে অ্যারো দাও, নিচে অ্যারো দিয়ে লেখো ক্লিক অন, ক্লিক CLIC ক্লিক অন, লিখেছো? ইনভাইটেড কমার ভেতরে, ইনভাইটেড কমার ভেতরে এই কথাটা লিখো, লক দা টাস্ক বার। এটা সবার ক্ষেত্রে এক। ইনভাইটেড কমার ভেতরে লিখো লক দা টাস্ক বার। হয়েছে? তাড়াতাড়ি করো। হ্যাঁ স্যার। অ্যারো দাও, হয়েছে? প্লেস ইওর সাজেস্টেড এরিয়া, প্লেস ইওর সাজেস্টেড এরিয়া, প্লেস ইওর সাজেস্টেড এরিয়া, মানে তুমি যেদিকে চাইছো সেটা প্লেস করে দাও। প্লেস ইওর সাজেস্টেড এরিয়া, হয়েছে? ব্র্যাকেটে লেখো, ব্র্যাকেটে লেখো কিভাবে প্লেস করবে, দেখো ক্লিক এন্ড ড্র্যাগ, ক্লিক এন্ড ড্র্যাগ দা টাস্ক বার, ক্লিক এন্ড ড্র্যাগ দা টাস্ক বার। এই যে চেপে, ভালো করে স্ক্রিনে তাকাও তো সবাই, দেখো চেপে ধরে টেনে আনলে একটা দেখো বক্সের মতন হচ্ছে না, বুঝতে পেরেছো? এটা কথাটা বুঝতে পেরেছিস? এইটাকে বলা হয় ক্লিক এন্ড ড্র্যাগ, মানে আমি ক্লিক করে রেখে টানা, একে বলা হয় ক্লিক এন্ড ড্র্যাগ। কথাটা বুঝতে পেরেছো? টাস্ককে ধরে তো আমি টানছি, তাই এটাকে বলা হয় ক্লিক এন্ড ড্র্যাগ দা টাস্ক বার। স্যার সিলেক্ট করা বলতে পারি? না, সিলেক্ট, এটা সিলেক্ট করা হচ্ছে না। সিলেক্ট এই দেখো, এই জিনিসটাকে আমি একটা ক্লিক করলাম, সিলেক্ট, এই কমেন্টস গুলো বুঝতে হবে তোমাকে। হ্যাঁ, ক্লিক এন্ড ড্র্যাগ, কথাটা বোঝাতে পারলাম? ক্লিক এন্ড ড্র্যাগ দা টাস্ক বার টু প্লেস, ওইটাই তো লিখেছো, প্লেস ইওর মানে সিলেক্ট সাজেস্ট প্লেস ইওর, তুমি লেফটে রাখবে না রাইটে রাখবে ইত্যাদি। অ্যারো, এবারে অ্যারো দাও, অ্যারো দাও, বুঝেছো? অ্যারো দিয়ে দিছো?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আবার লিখো রাইট ক্লিক অন, যেখানে গেল প্লেস করে দিয়েছো মানে চলে গেছে। এবারে আবার লিখো রাইট ক্লিক অন টাস্ক বার এমটি এরিয়া, আবার কথাটা লিখতে হবে। ঠিক আছে, একই কথাই। হ্যাঁ স্যার। আবার অ্যারো দাও, ক্লিক অন সেই ইনভাইটেড কমার ভিতরে লক দা টাস্ক বার, ক্লিক অন লক দা টাস্ক বার। হয়েছে? হ্যাঁ স্যার। হয়েছে? এবারে অ্যারো দিয়ে লিখো ওকে, অ্যারো দিয়ে লিখো ওকে, অ্যারো দিয়ে লিখো ওকে। হয়েছে? তাহলে টোটাল পদ্ধতি হলো। এখন তোমাদের মনে প্রশ্ন আছে স্যার দুবার রাইট ক্লিক অন টাস্ক বার লেখা আছে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রথমেরটা রাইট ক্লিক করেছিলাম পপ আপ মেনুটা আসার জন্য, কথাটা বুঝতে পেরেছো? পপ আপ মেনুটা আসার জন্য। আর তারপরে দেখো ক্লিক অন লক দা টাস্ক বার লেখা আছে, তো ওখানে ব্র্যাকেট দিয়ে দাও ফর আনলক। সেই যে ক্লিকটা করছি লক দা টাস্ক বারে, কেন না ফর আনলক। এটা কতটা ব্র্যাকেট দিয়ে লিখেছো? হ্যাঁ স্যার। আর নিচে চলে এসো, আবার যে নিচে আবার দেখো লেখা আছে না ক্লিক দা লক দা টাস্ক বার, ক্লিক অন লক দা টাস্ক বার, দেখো ফর লক। প্রথমটা ছিল ফর আনলক, এখন হচ্ছে ফর লক।